নমস্কার, আমি শ্রাবণী। আজকে আমি অনেক দিন পরে আবার স্বামীজির বই থেকে একটুখানি পাঠ করে শোনাবো। এই যে বিবেকানন্দ রচনা সমগ্র স্বামীজির বই থেকে অনেক দিন পরে পাঠ করছি। আর এখন কি হচ্ছে, সময়ের উপযোগী না পাঠ করলে মানুষ শুনবে না। হ্যাঁ, আমি যদি সমানেই আমি সব কিছুই পাঠ করি। যারা আমাকে এতদিন দেখছেন তারা জানেন যে আমি শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা, তারপরে মা সারদা দেবীর বাণী, তারপরে স্বামীজির বাণী, আমি সবই পাঠ করি। কিন্তু আমি দেখি মানুষের সময় বড় কম, অনেকক্ষণ ধরে পাঠ করলে মানুষের সময় নেই। তো যাই হোক, এখন সময়ের উপযোগী একটা বক্তৃতা, যেটা হচ্ছে উনি বামেশ্বর মন্দিরে বক্তৃতাটা দিয়েছিলেন। তো উনি কি বলছেন শুনুন। এটা আমি অনেকভাবে, আমি কেন, আমার মতন বহু মানুষকে বোঝানোর চেষ্টা করে চলেছে। সবাই যে সমান মানুষ তা তো না, কিন্তু কিছু মানুষ ভাবে কি যে আমরা যতই পাপ করি না কেন, আমরা যদি মন্দির দর্শনে যাই, বা আমরা যদি তীর্থক্ষেত্রে যাই, বা আমরা যদি গঙ্গায় স্নান করি, তাহলে আমাদের পাপ খণ্ডন হবে। কিন্তু সেটা যে সত্যি নয়, এটা কিন্তু কিছুতেই যারা এগুলো ভাবে তাদের বোঝানো যাচ্ছে না। তো চলুন, আজকে আর অন্য কথা না বলে আমি স্বামীজির একটা বক্তৃতা পাঠ করছি আপনাদের সামনে। এবং উনি বলতে চাইছেন যে এটাই হচ্ছে প্রকৃত উপাসনা। আপনি যদি ঘন্টার পর ঘন্টা মন্দিরে বসে থাকেন, ঈশ্বরের সামনে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, অথচ আপনার অন্তরে দুষ্ট বুদ্ধি, অসৎ চিন্তা ভাবনা, তাহলে কিন্তু কখনোই আপনার ডাকে ঈশ্বর সাড়া দেবেন না। এটা কিন্তু বুঝতে হবে সকলকে। তো চলুন আজকে পাঠ শুরু করি। ধর্ম আছে প্রেম ভক্তির মধ্যে, অনুষ্ঠানের মধ্যে নেই। ধর্ম আছে অন্তরের পবিত্র ও একনিষ্ঠ ভক্তির মধ্যে। যদি কোনো মানুষ দেহে মনে শুচিশুদ্ধ না হয়, তাহলে তারা মন্দিরে এসে শিবের পূজা করার অর্থহীন। মানে যদি কোনো মানুষ অন্তরে শুচিশুদ্ধ না হয়, তাহলে তাদের মন্দিরে গিয়ে কিন্তু শিবের পুজো করা অর্থহীন। যাদের দেহ মন শুদ্ধ, তাদের প্রার্থনায় শিব সাড়া দেবেন। যাদের অন্তর শুদ্ধ নয়, তারা যদি অপরের ধর্মশিক্ষা দিতে যায়, তাহলে পরিণামে তারা ব্যর্থ হবে। বাহ্য উপাসনা অন্তরের উপাসনার অতি। তবে অন্তরের উপাসনা আর চিত্তশুদ্ধই আসল জিনিস। এসব ছাড়া বাহ্য উপাসনা কোনো ফল হবে না। সুতরাং এ বিষয়টি আপনাদের মনে অবশ্যই রাখতে হবে। কলিযুগের মানুষের এতই অবনতি ঘটেছে যে তারা ভাবে তারা সব কিছুই করতে পারে। তারা ভাবে যে তারা যদি কোনো মন্দিরে বা কোনো পবিত্র স্থানে যায়, তাহলে তাদের সব পাপ ঈশ্বর মার্জনা করে দেবেন। অশুদ্ধ চিন্তা নিয়ে কোনো লোক যদি মন্দিরে যায়, তাহলে তার পাপের পরিমাণ বেড়েই যায়। যে পাপ তার আগেই ছিল, সেই পাপের সঙ্গে আরও এক মাত্রা যুক্ত হয়। বাড়ি থেকে আসার সময় যত খারাপ সে ছিল, তার থেকে বেশি খারাপ হয়ে সে বাড়ি ফিরে যায়। তীর্থ এমন এক স্থান যা বহু পবিত্র বস্তু ও পবিত্র ব্যক্তির দ্বারা পরিপূর্ণ। বলছে তীর্থ এমনই এক স্থান যা বহু পবিত্র বস্তু দ্বারা সেটা আর কি পরিপূর্ণ। যদি কোনো স্থানে পবিত্র ও ধার্মিক লোকেদের দ্বারা পূর্ণ থাকে এবং সে স্থান তীর্থ না হয়, তাহলে সেটাই হবে তীর্থ। বলছে এমনি মানে তথাকথিতভাবে যদি ধরুন আমার এই জায়গাটা হয়তো তীর্থ নয়, কিন্তু এখানকার মানুষজন হচ্ছে সৎ, অসৎ নয়, সৎ মানুষজন, এবং তারা শুদ্ধ চিন্তা সবসময় মনে রাখে, তারা অপরের জন্য ভাবনা চিন্তা করে, তারা অপরের কথা চিন্তা ভাবনা করে মানে নিজের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কিন্তু সেই জায়গাটা তীর্থক্ষেত্র না হলেও সেটা তীর্থক্ষেত্রে পরিণত হয়। এটা হচ্ছে স্বামীজি বলছেন। তীর্থে বাস করা খুবই কঠিন, কারণ কোনো সাধারণ স্থানে পাপ করলে তা সহজেই স্থলন হতে পারে, কিন্তু তীর্থস্থানে পাপকর্মের অনুষ্ঠান করলে সে পাপ স্থলন হয় না। এই হলো উপাসনা তত্ত্বের সার কথা। চিত্তশুদ্ধি এবং পরের মঙ্গল সাধন। যে ব্যক্তি দরিদ্র, দুর্বল ও রোগার্তের মধ্যে শিবকে প্রত্যক্ষ করেন, তিনি প্রকৃতপক্ষে শিবের উপাসনা করেন। যিনি কেবল বিগ্রহ মূর্তির মাঝেই শিবকে প্রত্যক্ষ করেন, তার উপাসনা প্রাথমিক। যে ব্যক্তি কেবল মন্দিরের মাঝে শিবকে দেখেন, তার চেয়ে যে ব্যক্তি একটি দরিদ্র লোকের মধ্যে শিবকে প্রত্যক্ষ করেন,
তার সেবা করেন ও তাকে সাহায্য করেন, তার প্রতি শিব বেশি সন্তুষ্ট হন। এ নিয়ে তিনি একটি গল্পও বলছেন যে কোনো ধনী লোকের একটি বাগান ছিল এবং সেখানে দুজন মালি ছিল। একজন মালির বড় অলস প্রকৃতির ছিল এবং সে কখনো কাজ করতো না, কিন্তু সে সেই মালিককে খুশি করার জন্য বলতো, মালিকের মুখখানি কত সুন্দর, এই বলে সে মালিকের সামনে নাচত। কিন্তু অন্য মালিটি বেশি কথা বলতো না, সে শুধু কঠোর পরিশ্রম করে নানা রকম ফল শাকসবজি উৎপাদন করত এবং বহু দূরে অবস্থিত মালিকের বাড়িতে তা বয়ে নিয়ে যেত। এই দুই মালির মধ্যে কে মালিকের কাছে বেশি প্রিয় হবে? শিব হচ্ছেন প্রভু এবং বিশ্বজগৎ হচ্ছে বাগান। এই বিশ্বরূপ বাগানে দুই ভিন্ন মালি আছে। এক ধরনের মালি অলস ও ভণ্ড, কোনো কাজ করে না, কিন্তু শুধু শিবের উপাসনা করে, সুন্দর শিবের মুখ, চোখ, কান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা করে। আর এক ধরনের মালি শিবের যত সব দরিদ্র ও দুর্বল সন্তানদের, সকল প্রাণী ও তার সমস্ত সৃষ্টি যত্নের সঙ্গে সেবা করে। এই দুই প্রকৃতির মালির মধ্যে কারা শিবের বেশি প্রিয় হবে? নিশ্চয়ই তারা যারা সন্তানদের সেবা করে। যে ব্যক্তি পিতার সেবা করতে চায় তাকে আগে তার সন্তানদের সেবা করতে হবে, তাকে এই পৃথিবীর সকল জীবের সেবা করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, যারা ঈশ্বরের সেবকদের সেবা করে তারাই ঈশ্বরের শ্রেষ্ঠ সেবক। সুতরাং এই কথা আপনারা মনে রাখবেন। আবারও আমি বলছি, মানে স্বামীজি বলছেন আর কি, যে পবিত্র ও শুদ্ধ চিত্ত হতে হবে এবং যে কেউ আপনাদের প্রভাবে চিত্ত শুদ্ধ হতে হবে এবং যে কেউ আপনাদের কাছে আসবে তাকে যথাশক্তি সাহায্য করতে হবে। এই হলো সৎকর্ম। এই সৎকর্মের প্রভাবে চিত্ত শুদ্ধ হয় এবং শিব প্রত্যেক মানুষের মধ্যে বিরাজ করেন। তিনি নিজেকে প্রকাশ করেন, তিনি প্রত্যেকের অন্তরে বিরাজিত আছে। দর্পণের ওপর যদি ধুলো ময়লা জমে থাকে তাহলে তাতে আমরা মুখটার প্রতিফলন ঠিকঠাকভাবে হয় না, যেহেতু সেটার মধ্যে নোংরা জমে আছে। তেমনি অজ্ঞতার দুষ্ট বুদ্ধি হচ্ছে ধুলো ময়লার মতো, যা অন্তরের দর্পণকে আচ্ছন্ন করে রেখেছে। স্বার্থপরতা অর্থাৎ আগে নিজেদের কথা ভাবা হচ্ছে প্রধান পাপ। যেভাবে আমি আগে স্বর্গে যাব, আমি অপরের চেয়ে বেশি অর্থ পাব, সব কিছু লাভ করব, আমি আগে মুক্তি লাভ করব, সেই ব্যক্তিই স্বার্থপর মানুষ। নিঃস্বার্থ ব্যক্তি বলে, আমি সবার শেষে সব কিছু ভোগ করব, আমি স্বর্গে যেতে চাই না, আমি নরকে গিয়ে আমার ভাইদের সাহায্য করতে পারি, তাহলে আমি নরকেও যেতে রাজি আছি। এই স্বার্থহীনতাই ধর্মের পরীক্ষা। যিনি যত বেশি নিঃস্বার্থ তিনি তত বেশি আধ্যাত্মিকতা সম্পন্ন, তিনি তত তাড়াতাড়ি শিবের কাছে যেতে পারবেন। তিনি জ্ঞানী হন অজ্ঞানী হন, তিনি অন্য সকলের থেকে শিবের কাছের মানুষ। যে ব্যক্তি স্বার্থপর, যে সকল মন্দির সকল তীর্থ দর্শন করলেও চিতাভাগের মতো সেজে থাকলেও সে শিবের থেকে অনেক দূরেই থাকে। তো কত সুন্দরভাবে একদম সহজ ভাষায় উনি এই বক্তৃতা দিয়েছেন। তো এটাই আমাদের বলার। এটা বারবার, এর আগেও অনেকবার বলেছি, এই ধরনের অনেক আলোচনা আমরা করেছি। এখন যে এই যে ধর্মের নামে মানুষকে শোষণ করা হচ্ছে, ধর্মের নামে মানুষকে ঠকানো হচ্ছে, ধর্মের নামে সমস্ত কিছুকে আমি বলবো প্রায় শেষ হয়ে যাচ্ছে সমস্ত কিছু। তো তাদেরকে কিন্তু একটু সতর্ক হওয়া উচিত। যারা ধর্মের ভয় দেখিয়ে মানুষের পাশে থাকবো বলে আশ্বাস দিয়েও কিন্তু মানুষের পাশে থাকছে না, তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত। আমি ধর্মের দোহাই দিয়ে আমি কিছু সাধারণ মানুষকে তাদের সমস্ত কিছু আমি কেড়ে নিচ্ছি, এটা তো হতে পারে না কখনো। এটাতে কিন্তু কখনোই ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে না। স্বামীজি এটাই বলেছেন। স্বামীজি কেন, যত বড় বড় মনীষী আছেন তারা এটাই বলে গেছেন যে কখনো মন্দিরে বসে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করলেও ঈশ্বর সাড়া দেবেন না। সেই সময়টা যদি আপনি কোনো দুস্থ মানুষকে সাহায্য করেন, কোনো অসহায় মানুষকে সাহায্য করেন, তার পাশে থাকেন, তাহলে অবশ্যই ঈশ্বর সবসময় আপনার সাথে আছেন, পাশে আছেন। এটুকুই বলার ছিল। আশা করি সকলের বুঝতে অসুবিধা হবে না, একদম সহজ সরল ভাষায় বলা। তো চললাম আজকে এ পর্যন্ত। আবারও কখনো সময় হলে অবশ্যই আসবো পাঠ করতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বামীজির পায়ে আমার অসংখ্য প্রণাম, আর মা শারদা মা এবং ঠাকুরের চরণে আমার
শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করব।